আমার ছেলেটার বয়স মাত্র 2 বছর আর মেয়েটার 6 বছর। আমার ছেলেটা বাবা কি এখন বলতেই পারবে না। ও বাবার হাতে পায় নাই, বাবা কোলও নিতে পারে নাই। ও জন্মের পর থেকে অসুস্থ আমার হাজবেন্ড। ওর বাবার কুল কি বাবা কি এমনিতে বলে যে বাবা বাবা, অথচ বাবার আদর পায় নাই। ভাই, আপনি আমাদের সাথে একটু কথা বলবেন? একটু বলেন না, সবাই আপনার কথা শুনতে চায়। আপনি কোথায় ছিলেন? সৌদি আরবের দাম্মামে ছিলেন। শরীরটা এখন কেমন আপনার? আজকে মোটামুটি মোটামুটি। সবাই বলেন না আপনাকে একটু সহযোগিতা করতে। বলেন যে যে পারের ভাই আমার একটু সাহায্য করেন। আমি একবার অচল আছি, আমি কামাই টামাই করতে পারি না। সৌদি আরবে আমি অচল হয়ে আছি রোগে। আপনার ছেলে মেয়ের জন্য বাইচা থাকতে হবে। উনি একজন প্রবাসী। গতকালকে ওনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা ভিডিওটা ধৈর্যও দেখেন না, শেয়ারই করেন না। এই মানুষটাকে তো চিকিৎসা করে বাঁচাতে হবে, তার কারণ ওনার 2টা সন্তান এবং স্ত্রী আজকে এতটাই অসহায় হয়ে পড়েছে, তারা আজকে তাদের শেষ সম্বলটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই যে আমার কোলে ওনার সন্তানটা দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে হামজা। এই সন্তানটাকে উনি বিক্রি করে দিবেন। আপনারা কি কেউ আছেন এই সন্তানটা কিনবেন? এই সন্তানটা বিক্রি করে এবার স্বামীর চিকিৎসা করাবে। আপনারা কি কেউ আছেন এই যে ফুটফুটে সন্তানটা কিনবেন? এমন কেউ আছেন? এই পরিবারটা আজকে ওনার সন্তানটা বিক্রি করবে বলে আমাকে জানিয়েছে যে ভাই, আমার স্বামীর পাশে তো এমনি এমনি কেউ আসে না, আমার পুত্র সন্তানটা আমি বিক্রি করে দিব। কেউ জিজ্ঞেস করেন 5 লাখ টাকা দিবনি, বিক্রি করে দিব। এই সন্তানটাকে নিয়ে আমাকে 5 লাখ টাকা দিবে, সেই টাকা দিয়ে আমি স্বামীকে চিকিৎসা করাবো। স্বামী ভালো হইলে সন্তান আসবে। কি করব, আমার আর কিচ্ছু করার নাই। আপনারা কি এমন কেউ আছেন এই ফুটফুটে সন্তানটাকে কিনবেন? এই মানুষটা একজন প্রবাসী ভাই, যার রেমিটেন্সের টাকা দিয়ে আমরা বাংলাদেশ চালাই। এই প্রবাসীটাকে নিয়ে আমরা ভিডিও দিয়েছি, এই ভিডিওগুলো কেউ শেয়ারই করে না। কোথায় হিরো আলম কি করছে, কোথায় কোন নায়িকা মোটা হয়েছে, কোথায় কোন নায়িকা জিম করে, এইসব ভিডিও আপনারা ভাইরাল করে দিয়ে কোন টিকটকার সেলুন উদ্বোধন করে, এইসব ভিডিও আপনারা ভাইরাল করছেন। এইসব ভিডিও ভাইরাল করে দিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে দিচ্ছেন। কিন্তু আপনি যে এই ভিডিওটা শেয়ার করলে একটা রেমিটেন্স যোদ্ধা বেঁচে যায়, এই রেমিটেন্স যোদ্ধাটা চিকিৎসার অভাবে যাতে মারা না যায় সেই ব্যবস্থা যে হবে, আপনারা সেই দিকে একটা বার খেয়াল করেন না। আজকে আপনারা এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, যদি একজন প্রবাসী হয়ে থাকেন অথবা প্রবাসীদেরকে যদি ভালোবাসেন, আজকের ভিডিওটা অন্তত 2 লক্ষ বার শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ারে যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো সহৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছে যায়, তাহলে এই পরিবারটা বেঁচে যাবে। বোন, আসসালামু আলাইকুম। আসলে আমরা মধ্যবিত্ত মানুষরা এতটা অসহায় যে মানে চাইও নিতে পারি না, আবার হাতও পাততে পারি না। এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি যে হাজবেন্ডের দিকে তাকাইলে মানে কিভাবে বললে আপনারা বুঝবেন। আমার 2টা সন্তান আছে, আমি চাই না আমার এই সন্তানগুলো এতিম হোক। আমার হাজবেন্ড যদি না থাকে, ওদেরও ভবিষ্যৎ শেষ, এতিম হয়ে যাবে ওরা। এতটুকু চাওয়া, যদি আপনারা চান হয়তো আমার হাজবেন্ড বাঁচতে পারে, বা আমার ছেলে মেয়েগুলা হয়তো ভবিষ্যতেও বলতে পারবে যে আমার বাবা বেঁচে আছে। আর বাবা ছাড়া একটা ছেলে বা একটা মেয়ে বড় হওয়া কতটুকু কষ্ট, সেটা একমাত্র ওরাই জানবে যাদের বাবা নাই। কি বলবো, আমি আবারও আপনাদের কাছে সাহায্য চাইতেছি যে একটু সাহায্যের হাত বাড়াই দেন, যেন আমার হাজবেন্ড এই পৃথিবীতে থাকে, বা আমার ছেলের সন্তানরা যাতে বলতে পারে যে আমার বাবা এখনো বেঁচে আছে। ওদের বয়স একদমই কম, আপনারা দেখতেছেন। আমার ছেলেটার বয়স মাত্র 2 বছর আর মেয়েটার 6 বছর। আমার ছেলেটা বাবা কি এখন বলতেই পারবে না। ও বাবার হাতে পায় নাই, বাবা কোলও নিতে পারে নাই। ও জন্মের পর থেকে অসুস্থ আমার হাজবেন্ড।
ওর বাবার কুল কি বাবা কি এমনিতে বলে যে বাবা বাবা, অথচ বাবার আদর পাই নাই। বা ও কুল, বাবার কুল জিনিস ও কি বলতেই পারবে না। বা আমার হাজবেন্ড তো ওরে কোলে নিতে পারে না। ওর অনেক কষ্ট প্রকাশ করে যে আমি আমার ছেলেটার একটু কোলে নিতে পারি না। আপনারা যদি আমার ফ্যামিলিটার দিকে দেখে মায়া হয় তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পারলে একটু সাহায্য করেন যেন আমার হাজব্যান্ড বাঁচাতে পারি। কি করব যদি হাজব্যান্ডই না থাকে, ছেলে মেয়ে দিয়ে আমি কি করব? কি জবাব দেবো আমি ওদের? জিজ্ঞেস করলে কি বলবো যে আমার বাবা কোথায়, আমার বাবা কে? এই প্রবাসীদের জন্য যদি আপনাদের একটু মায়া হয়, আজকের ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দিবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যাতে এই মানুষটাকে বাঁচাতে পারি, উনি যাতে বিনা চিকিৎসায় এই পৃথিবী থেকে না যায় সেই ব্যবস্থা করতে পারি। আপনারা একটু মায়ার নজরে তাকাবেন। এই পরিবারটা কতটা অসহায় না হলে আজকে নিজের ঔরসজাত সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারে? কতটুকু অসহায় না হলে ওনার ফুটফুটে সন্তানটাকে বিক্রি করে নিজের একমাত্র পরিচয় নিজের স্বামীকে বাঁচানোর জন্য এত বড় সিদ্ধান্ত নিতে পারে? একটা পরিবার কতটুকু অসহায় না হলে আপনারা ভালো করেই বোঝেন। আজকে পরিবারটা নিঃস্ব হয়ে গেছে। এই যে দেখেন, ওনার পা গুলো যদি দেখেন, কিচ্ছু নাই, পা গুলোতে কিচ্ছু নাই, শেষ হয়ে গেছে। এই মানুষটা শেষ হয়ে যাচ্ছে। ওনার বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে একটা কঙ্কাল মানুষের মতো হয়ে গেছে, শুধু চামড়াটা এই দেহে বাকি আছে। কার জন্য এত কষ্ট করেছে, কার জন্য নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। যদি ওনার ভালোভাবে আমরা চিকিৎসা করতে পারি, মানুষটা বেঁচে থাকবে আমাদের মাঝে। এবং আমরা 1,20,00,000 প্রবাসী ওনাকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ উনি একজন প্রবাসী। আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য যুদ্ধ করছি। 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছে, এই মানুষগুলো প্রবাসের মাটিতে পড়ে নিজের দেহ, নিজের জীবন, নিজের যৌবন বিলীন করে দিচ্ছে এই প্রবাসীরা। আর আজকে ওই প্রবাসী যোদ্ধা বিনা চিকিৎসায় না খেয়ে মরছে, আমরা এসির তলে বসে বসে তাদের রেমিটেন্স খাচ্ছি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা এই মানুষটার পাশে এসে দাঁড়ান। আপা, ওই যে টাকাটা আপনি একটু রাখেন, ওনাকে কিছু ফল ফ্রুট এবং ঔষধ যতদিনে চলে চালাই নেবেন। আমি ওয়াদা করে গেলাম, কে আছে কে নাই আমি জানি না, তারপরে আমি ওয়াদা করে গেলাম উনি বিনা চিকিৎসায় না খেয়ে পৃথিবী ছেড়ে যাবে না। আমরা ওনার পাশে আছি। আপনি টাকাটা রাখবেন, যখন যেটা লাগে জানাবেন, ও আমাকে জানাবে। আমি যদি কেউ টাকা নাও দেয়, আমার পক্ষে যতটুকু সম্ভব ওনার চিকিৎসা করার জন্য আমি টাকা পয়সা আপনাকে দিব। আর বাকি যারা দেখছেন তারাও যদি সহযোগিতার হাত বাড়াইয়া দেন, মানুষ বাঁচবে, নাইলে কিচ্ছু করার নেই। কারণ আমি জানি এই দেহটা এমনি এমনি এমন হয় নাই। বাংলাদেশে অটোমেটিক মানুষটা আয়া পড়ছে রোগ নিয়ে, এমনি এমনি হয় নাই। রাতে ঘুমাইতে পারে নাই এই প্রবাসীরা, রাতে ঘুমাইতে পারে না পরিবারের চিন্তায়। ভোর 4টায় টিফিন ক্যারিয়ার নিয়ে বৈশা থাকতে হয় কাজে যাওয়ার জন্য। সকাল 8টায় কাজে যোগদান করে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, বাসায় আসতে আসতে রাত 9টা। তারপরে কি করে? রান্না করে খায়। পরিবারের সাথে কথা বলতে বলতে রাত 12টা। ঘুম আসতে আসতে রাত 2টা 3টা। আবারও 2 ঘন্টা ঘুমানোর পর আবারও টিফিন ক্যারিয়ার নিয়ে রেডি, কোথায় যাবে? কাজে যাবে। এভাবে দিনের পর দিন যখন একটা মানুষ এইভাবে নিজের দেহকে ক্ষত বিক্ষত করে দেয়, তখন ওই মানুষটার বেশি দিন বাঁচে না। আপনারা খেয়াল করে দেখেন, যে প্রবাসীরা প্রবাসের মাটিতে আছে তারা বাংলাদেশে আসার পর বেশি দিন বাঁচে না। কেন বাঁচে না? তার কারণ অনিয়ম করতে 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 দেহটার ভিতর উপর দিয়ে সব ঠিক থাকে, ভিতরটা ঝাঁঝরা হয়ে যায়। ভাই, কার জন্য? আপনার আমার জন্য, নিজের পরিবারের জন্য। তাদের দিকে তাকালে দুনিয়া অন্ধকার হয়ে যায়। ভাই, আপনি আমাদের সাথে একটু কথা বলবেন? একটু বলেন না, সবাই আপনার কথা শুনতে চায়। আপনি কোথায় ছিলেন? সৌদি আরবের দাম্মামে ছিলেন। শরীরটা এখন কেমন আপনার? আজকে মোটামুটি মোটামুটি। সবাই বলেন না আপনাকে একটু সহযোগিতা করতে। বলেন যে পারেন ভাই আমার একটু সাহায্য করেন। আমি একবার অচল আছি,
আমি কামাই টামাই করতে পারি না, সুদের অবস্থা আমি অচল হয়ে আছি রোগে। আপনার ছেলে মেয়ের জন্য বাইচা থাকতে হবে, মনোবল রাখবেন, ঠিক আছে? আমরা আছি, আমরা সবাই আপনার পাশে আছি, জি জি ঠিক আছে? আপনি মনোবল রাখবেন, মনে করবেন আপনার 1,20,00,000 ভাই বোনেরা আপনাকে বিনা চিকিৎসায় মারবে না। হয়াত মৌতের মালিক হয়েছে আল্লাহ। জানাই ভাই, দোয়া করি আপনি ভালো থাকেন। আর আপনার যখন যেটা লাগে আমারে জানাইতে বলবেন, আমি যতটুকু পারি, আমার বাড়ি বেশি দূরে না, আইসা যদি রাতেও বা কোনো সময় যদি কোনো ধরনের ওনার হঠাৎ কোনো কিছু প্রয়োজন হয়, আমার গাড়ি আছে, আমারে জানাবেন, যখন যেখানে চিকিৎসার দরকার ওনার জন্য আমি নিজে চলে আসবো এবং ওনাকে চিকিৎসা দিতে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকো। হ্যাঁ, তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সবাই মিলে এই মানুষটাকে বাঁচাতে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।